10ই জুন 2025। আজকে সকালে নাস্তা করে আমরা সাংহাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সকালেই আমাদের এয়ারপোর্টে পৌঁছে দিল। এয়ারপোর্টে আমরা বেশ কিছু সময় পেলাম এটা এক্সপ্লোর করার, এবং এখানে দেখা গেল ক্রেডিট কার্ড দিয়েও কেনাকাটা করা যাচ্ছে। 3 ঘন্টা 5 মিনিটের ফ্লাইটে আমরা সাংহাই পৌঁছলাম। আমরা সাংহাই এয়ারপোর্টে, যেহেতু আমাদের বাহিনী বড়, আমাদের মিস ক্যারি আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এয়ারপোর্টের ঠিক বাইরে পার্কিং লট। সাংহাই চলে আসছি। এখানকার বাসটা একটু আটোসাটো, বড় বোঝাই যাচ্ছে বড় শহর মফস্বল। কুনমিং ছিল প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা, আর সাংহাই হচ্ছে মানুষ্যসৃষ্ট সভ্যতার একটা জায়গা। কাজে এখানকার বিশাল বিশাল আকাশচুম্বী ভবনগুলোই আমাদের দর্শনীয় বস্তুর মধ্যে ছিল। কাজে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়ও ওগুলোই আমরা অপার বিস্ময়ে দেখছিলাম। ওইটা দেখে এটা খুব যে ভালো লাগতেছে তা না, মানে কনক্রিট শহর ওইটা ছিল একদম সবুজ। ইংরেজি অক্ষর যে বসাইছে সাংহাই তো ইন্টারন্যাশনাল সিটি, সাংহাইতে মাগিয়া আছে ওপেন সিটি না, ওপেন সিটি তো। হোটেলে চেক ইন করার আগে আমাদের দুটো জায়গা ভিজিট করা হলো। প্রথমটা ছিল জেড বুদ্ধা টেম্পল, আর দ্বিতীয়টা ছিল দ্য ফ্রেঞ্চ কনসেশন। And then 1 year later, he had a child. And then he go outside. He found the old people were suffering both this illness, silly, and the other home suffering. At the age of 59, he left home and lived in the big mountain until 31. He found the ultimate solution to suffering. And in the rest of his life. আমার এই মন্দিরের ভিতরে দেখার তেমন একটা পার্সোনালি খুব একটা আগ্রহ নাই বা অনাগ্রহ নাই, নিউট্রাল। যাও। ওখানে কোনো একটাই হচ্ছে মিলাদের মতো, আমাদের কোনো কিছু একটা হচ্ছে। গাছগুলো খুব সুন্দর করে ড্রেস করা, আর ভেতরে খুবই চমৎকার জায়গা। তো এখানে বুদ্ধের কাছে যদি কেউ কোনো প্রার্থনা করতে চায়, এটা লিখে এখানে পুড়িয়ে দেয়, সেই ধোঁয়া হয়ে সেটা চলে যায় বুদ্ধের কাছে। এটা হচ্ছে এখানকার বিলিফ, স্মোক হয়ে চলে যায়। তিনান, কি অবস্থা তোমার? ইয়া ফাইন। তোমার কি অবস্থা? ভালো। একজন ভালো, একজন ফাইন, দ্যাটস গুড।
ফ্রেঞ্চ কনকাশন, এখানে হচ্ছে ফ্রেঞ্চ কলোনি ছিল এক সময়, এবং বাড়িঘরগুলো প্যাটার্ন সেই আমলের মতোই আছে, যদিও চারপাশে চাইনিজ। কাজে এই জায়গাটা সেই নামে পরিচিত এখনো, এটাকে প্রিজার্ভ করা হয়েছে। এখানে আসলে একটা পারফিউমের ঘ্রাণ পাওয়া যাচ্ছে সুন্দর, যদিও আমরা মনে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া নিয়ে বেশি চিন্তিত, কারণ মুসলিম ফুড কোথায় পাওয়া যাবে এই নিয়ে আমরা এখনো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেঞ্চ আর্কিটেকচার সেই সময়ের, টু স্টোরি বিল্ডিং, গলিগুলো এরকম চিকন চিকন, সে আমলে নিশ্চয়ই গাড়ি চলতো না, আর এই ধরনের গলি। এখানে এখনো দোকানপাট বার আছে। ওকে।